এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। যত বড় বাদশা হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ২৮তম পারার সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, যতই দূরে সরে যাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু ঠিক নির্ধারিত সময় তোমার সঙ্গে মোলাকাত করার জন্য চলে আসবে, তোমার সাক্ষাতে চলে আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কে কখন মৃত্যুবরণ করতে হবে এই গায়বের খবর কেউ জানে না। যদিও আমি মনে মনে ধারণা করি আমি একটি ৫ তলা বাড়ি করব, আমার একটা গাড়ি হবে, আমি বিবাহ শাদী সম্পন্ন করব, আমি বৃদ্ধ হব, দাড়িগুলো পেকে যাবে, আমার সন্তানাদি হবে, নাতিনাত করা হবে, তারপরে মনে হয় আমার ইন্তেকাল হবে। তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, অনেক বাবা জীবিত আছে, অনেক দাদাও জীবিত আছে, কিন্তু নাতি অল্প বয়সে মারা যায়, আছে না নাই? বার মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করেন মসজিদে আসার জন্যে, সালাত আদায় করার জন্যে। আমরা অনেকেই আল্লাহর আহ্বানে সাড়া দিই, অনেকেই দেই। আমি আল্লাহর ডাকে মসজিদে আসি অথবা না আসি, মসজিদের যে পালকি খানা আছে সেটা কিন্তু সময় মতো আমার দুয়ারে চলে যায়। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কেউ বাঁচতে পারবে না, এক মুহূর্তের জন্য ত্বরান্বিতও হবে না, এক মুহূর্তের জন্য বিলম্বিতও হবে না, সময় মতো মৃত্যু আপনার দুয়ারে চলে আসবে। আগামী মুহূর্তটা আমার কিভাবে কাটবে, কোথায় আমার মরণ হতে পারে, কোথায় আমার কবর হতে পারে, কিভাবে আমি মৃত্যুবরণ করতে পারি, আমরা কেউ জানি না। একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জানালেন, কয়েকটি বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ তাআলা জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার কোনো মানুষের জ্ঞানে সেই জ্ঞানটি আমি আল্লাহ তাআলা দেই নাই। এর মধ্যে একটি হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে, কার কখন মৃত্যুবরণ করতে হবে, কার কখন মওত হবে কেউ জানে না। জানেন কে? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কার কখন কোথায় কি পরিমাণ বৃষ্টি অবতরণ করতে হবে রব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন মাত্র জানেন, তিনি কে? আপনারা বলতে পারেন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তাররা বলে দেয় পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, কিন্তু লক্ষ্য করে দেখবেন ৬ মাসের আগে কিন্তু কেউ বলতে পারে না। কাছাকাছি সময় যখন নাকি ১ মাস আছে, ১.৫ মাস আছে, ঠিক সেই সময় তারা কিছু আলামতের ভিত্তিতে বলতে পারে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, তাও আবার স্পষ্ট বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে একমাত্র নিশ্চয়তা দিয়ে একজনই বলতে পারেন, তিনি কে? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। এরপরে রব্বুল আলামিন জানায়া দিলেন,
ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি খাবে, কি অর্জন করবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন মাত্র জানেন, তিনি কে? তুমি কি অর্জন করবা, তুমি কি খাবা, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ ফয়সালা করে রেখে দিয়েছেন, তিনি জানেন। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায়া দিলেন কার কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহর জ্ঞানেই সেই বিষয়টি রয়েছে, আমি আল্লাহ সম্যক অবগত আছি। সোনারগাঁওয়ের একজন মানুষ, তার দিলের তামান্না ছিল মদিনায় তিনি ইন্তেকাল করবেন, এই উদ্দেশ্যে মদিনায় তিনি পাড়ি জমান। টানা 40 বছর মদিনায় তিনি কাটায়া দেন। নিজের দিলের তামান্না হলো আমার মরণটা যেন মদিনার মাটিতে হয়, জান্নাতুল বাকিতে যেন আমার কবরটা হয়, সেই নিয়তে তিনি মদিনায় 40 বছর অতিবাহিত করে ফেলেন। এই 40 বছরের মধ্যে তার কাছে কত খবর গেল, সুসংবাদ গেল, দুঃসংবাদ গেল। এক মুহূর্তের জন্য তিনি দেশে ফিরে আসলেন না। 40 বছর পর একদিন মনে হলো 2 দিনের সফরে আমি একটু বাংলাদেশে যেতে চাই, আমার দেশের হালত পর্যবেক্ষণ করতে চাই, দেশের মানুষের সঙ্গে মোলাকাত করতে চাই। 2 দিনের সফরে আসলেন, কি যেন খাইলেন, তার দাস্ত হয়ে গেল। দ্বিতীয় দিন তিনি বাড়িতে আসার পরেই তার ইন্তেকাল হয়ে গেল। কেউ জানে না কার কখন কিভাবে মৃত্যু হবে, আমরা কেউ জানি। স্পষ্ট একটা বিষয়, মৃত্যুবরণ করতেই হবে, তবে কার কখন মৃত্যুবরণ করতে হবে, কে কতদিন বাঁচবো আমরা কেউ জানি না, তবে মৃত্যুবরণ করতে হবে, এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। যত বড় বাদশা হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, রব্বুল আলামিন কোরআনুল হাকিমের 28তম পারার সূরাতুল জুমআর 8 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, যতই দূরে সরে যাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু ঠিক নির্ধারিত সময় তোমার সঙ্গে মোলাকাত করার জন্য চলে আসবে, তোমার সাক্ষাতে চলে আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কে কখন মৃত্যুবরণ করতে হবে এই গায়বের খবর কেউ জানে না। যদিও আমি মনে মনে ধারণা করি আমি একটি 5 তলা বাড়ি করব, আমার একটা গাড়ি হবে, আমি বিবাহ শাদী সম্পন্ন করব, আমি বৃদ্ধ হব, দাড়িগুলো পেকে যাবে, আমার সন্তানাদি হবে, নাতিনাত করা হবে, তারপরে মনে হয় আমার ইন্তেকাল হবে। তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, অনেক বাবা জীবিত আছে, অনেক দাদাও জীবিত আছে, কিন্তু নাতি অল্প বয়সে মারা যায়, আছে না নাই? নির্ধারিত সময় মৃত্যু চলে আসবে, আপনি বার্ধক্যে উপনীত হতে পারবেন সেটার কোনো গ্যারান্টি নাই। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু আপনার সান্নিধ্যে চলে আসবে, আপনার সাক্ষাতে চলে আসবে, মৃত্যু থেকে আমরা পলায়ন করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল হাকিমের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। নির্ধারিত সময় মৃত্যু চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম
ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى মৃত্যু এক মুহূর্ত আগেও আসবে না, পরেও আসবে না, ঠিক নির্ধারিত সময় মালাকুল মাউত আপনার বাড়িতে আপনার দুয়ারে চলে আসবে। ওয়ালা ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, এমন একটি বিষয় মৃত্যুর জন্য তাকে কোনো ধরনের এখতিয়ারও দেওয়া হবে না যে তুমি প্রস্তুতি নাও, তুমি চাইলে মৃত্যুবরণ করতে পারো, নাও করতে পারো, এরকম কোনো এখতিয়ার নেই। একবারে চূড়ান্ত ফয়সালা কার? দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে না, কোন ক্ষমতাধর বাদশাও বাঁচতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যেই কয়েকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পাওয়ার দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন, তন্মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল ক্ষমতাধর বাদশা ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, যেই ক্ষমতাটা তিনি আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহ তাআলার কাছে এই ক্ষমতা চাইছিলেন। কিভাবে? আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়াহাব লি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ রাব্বি গফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি, ওয়াহাবলি মুলকান, এমন এক রাজত্ব, এমন এক ক্ষমতা আমাকে দান করেন, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি, এমন একটি ক্ষমতা আমাকে দান করবেন যেই ক্ষমতা আমার পরে পৃথিবীর ইতিহাসে আর কাউকে আপনি দিবেন না। সুবহানাল্লাহ। এমন ক্ষমতা আমাকে দান করবেন, এমন রাজত্ব আমাকে দান করবেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি শ্রেষ্ঠ দাতা, আপনার উদাহরণ আপনি নিজেই, আপনার মতো আর কেউ দিতেও পারবে না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। একদিকে নবী, আরেকদিকে আল্লাহ তাআলার জলিলুল কদর একজন মানুষ। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রাব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবং এমন এক রাজত্ব দান করবেন যে রাজত্ব পৃথিবীর ইতিহাসে আর কাউকে আপনি দান করবেন না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত ক্ষমতাধর বাদশা আসবে, সবাই যেন আমার রাজত্ব দেখে ঈর্ষা করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন, এমন ভাবে কবুল করলেন আর এমন রাজত্ব তাকে দান করলেন, পৃথিবীর ইতিহাসে যত রাজা ছিল, যত বাদশা ছিল, তাদের কাউকে আল্লাহ এত ক্ষমতা দান করে নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, মানুষ তো তার কথা শুনতো, জিন জাতেও তার কথা শুনতো, সমস্ত প্রাণীকুল তার কথা বুঝতো, তিনি সমস্ত প্রাণীকুলের কথা বুঝতেন। এমনকি বাতাস পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো এবং আল্লাহর হুকুমে তার কথা পালন করত। সুবহানাল্লাহ। বাতাস পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন এইদিকে বাতাস বেশি করে প্রবাহিত হোক, ওইদিকে কম করে হইবা, বাতাস এইদিকে বেশি করে প্রবাহিত হতো, ওইদিকে কম হতো। আল্লাহু আকবার। এই ক্ষমতা কি কোনো রাজা বাদশার আছে? আমরা কাছাকাছি সময় যদি পর্যবেক্ষণ করি, আমেরিকা বলেন, জাপান বলেন, অনেক ঝড় তুফান আমরা দেখেছি, বড় বড় রাজা বাদশারা ফেল করে তাকিয়েছিল, এমন ঘূর্ণিঝড় হয়েছে তারা কিছুই করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল ক্ষমতা দান করেছিলেন, সমস্ত প্রাণীকুল ওনার কথা বুঝতেন, সমস্ত প্রাণীকুলের কথা তিনি বুঝতেন, জিন জাতির কথা তিনি বুঝতেন, জিন জাতি তার কথা শুনতো, বাতাস পর্যন্ত আল্লাহর হুকুমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধ্যগত ছিল। আল্লাহু আকবার। এটা কেন বললাম? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও বাঁচতে পারেননি। ঠিক কিনা বলেন? এমন কি
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর যে নির্ধারিত সময় ছিল, ঠিক নির্ধারিত সময়ই তার ইন্তেকাল হয়েছে। আপনারা অনেকেই অবগত থাকতে পারেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ইতিহাসের আমাদের যে প্রথম কিবলা মসজিদুল আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। তাও আবার দুনিয়ার কোনো মিস্ত্রির মাধ্যমে না, মানুষ মিস্ত্রির মাধ্যমে না, জিন জাতির মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা দামি দামি পাথর দিয়ে নির্মাণ করেছিলেন। এবার আসেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিন জাতিরা শুনতো এবং পালন করত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করে দিলেন, জিন জাতিদেরকে হুকুম করলেন, তোমরা দামি দামি পাথর দিয়া আল্লাহর ঘর মসজিদুল আকসা নির্মাণ করবা, আমি পর্যবেক্ষণ করব। স্বাভাবিকভাবে মালিক যদি উপস্থিত থাকে কর্মচারীরা ভালো করে কাজ করে, ঠিক কিনা বলেন? মালিক যদি একটু চোখের আড়াল হয়ে যায় কর্মচারীরা কাজের মধ্যে ফাঁকি দেয় কি দেয় না? জিন জাতির মধ্যেও এরকম রয়েছে। দুষ্ট কিছু জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের আড়াল হয়ে গেলে কাজের মধ্যে ফাঁকি দিত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মধ্যে ভর দিয়া তিনি দাঁড়িয়েছিলেন আর কাজের পর্যবেক্ষণ করছিলেন, জিন জাতিরা ভালো করে আল্লাহর ঘর নির্মাণ করে কিনা। তিনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন আর পর্যবেক্ষণ করছেন জিনেরা ভালো করে মসজিদ নির্মাণ করে কি করে না। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসার নির্মাণ কাজ শুরু করলেন, কিন্তু শেষ করতে পারলেন না, সময় মতো মৃত্যুবরণ করতে হলো। তিনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় মসজিদের নির্মাণ কাজ চলমান, শেষ হয় নাই। মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তিনিও বাঁচতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠায়া দিলেন। কোরআনুল হাকিমের সূরাতুস সাফের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, সূরাতুস সাবার মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, ফালাম্মা قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته রব্বুল আলামিন সিদ্ধান্ত জানায় দিলেন, ফয়সালা করে দিলেন। মালাকুল মাউত উপস্থিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। তিনি লাঠির মধ্যে ভর দেওয়া অবস্থায় আছেন। এদিকে জিনারা একটু পর পর পর্যবেক্ষণ করছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আছেন কিনা। যদি না থাকে তাহলে কাজের মধ্যে ফাঁকি দিবে। এইদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেলেন। লাঠি যেহেতু আছে, লাঠির মধ্যে ভররত অবস্থায় তিনি ইন্তেকাল করলেন, লাশটা ঝুঁকে পড়ল না। এমন একটি লম্বা সময় পার হয়ে গেল, মসজিদ নির্মাণ কাজ শেষ হয়ে গেল। তিনি যে লাঠির মধ্যে ভররত অবস্থায় ছিল, ওই পোকা ওই লাঠিটা খেয়ে ফেললো। লাঠিটা ঝরঝর অবস্থায় হয়ে গেল। লাঠির ভিতরে যে সমস্ত অংশগুলো ছিল ওই পোকা খেয়ে ফেললো। লাঠিটা যখন ছিন্ন শীর্ণ হয়ে গেল, লাঠিটা ভেঙে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গেল। ফালাম্মা খাররাত তাবায়্যানাতিল জিন্নু, জিনেরা তখন আফসোস করে বলতে লাগলো, হায় আফসোস, আমরা যদি আগে জানতাম হযরত সুলাইমান ইন্তেকাল করেছে তাহলে এত সুন্দর করে কাজগুলো সম্পাদন করতাম না। জিনেরা আফসোস করে বলতে লাগলো, যদি আগে এই খবর জানতাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছে তাহলে তো আমরা এই কাজ করতাম না। আল্লাহু আকবার। কি জানলাম? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ক্ষমতাধর বাদশা, এত পাওয়ারফুল বাদশা, যার মতো ক্ষমতা, এত পাওয়ার রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে আর কাউকে দান করলেন না। এমন একজন নবী, এমন একজন ক্ষমতাধর বাদশা, তারও সময় মতো ইন্তেকাল করতে হয়েছে। একটু আগেও না, একটু পরেও না। তিনি মসজিদ নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারলেন না, শেষ দেখে যাইতে পারলেন না, এর আগেই ওনার ইন্তেকাল করতে হয়েছে। কথা বলেন ঠিক কি না?
এই জন্য আমরা বাঁচতে পারবো নাকি আমাদের ইন্তেকাল করতে হবে? আমাদের সবার ইন্তেকাল করতে হবে, কেউ আমরা বাঁচতে পারবো না। এখন আমাদের করণীয় হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুনিয়ার জিন্দেগিতে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা। আকসিরু যিকরাহা মিল্লাযাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা। কেউ এই ধারণা লালন করবা না আমি 2 বছর পরে ইন্তেকাল করব, আমার রিটায়ার্ড হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমি হজ করে আসতে পারবো, তারপর আমার ইন্তেকাল হবে, আমার সন্তানাদি বড় হবে, তারা প্রতিষ্ঠিত হবে, তারপর আমি ইন্তেকাল করব। এই কথার কোনো গ্যারান্টি নাই। বরং এই মুহূর্তে, প্রতিটা মুহূর্তে তুমি স্মরণ রাখবা আমার ইন্তেকাল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো কত কঠিন কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মৃত্যু আমি মুহাম্মদের এতটা নিকটে, আমি এতটা নিকটে মনে করি, আমি যখন নামাজ আদায় করি, আমি যখন ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরানোর সুযোগটুকুন আমি পাবো কিনা, এতটুকু নিশ্চয়তা আমি মুহাম্মদের কাছে নাই। এতটুক সময় যা আমি পাবো এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহু আকবার। নবীজি বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মৃত্যুর কথা স্মরণ করতেন। এমনকি সাহাবায়ে আজমাইন ডাক দেয়া বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যখন তাহাজ্জুদের সময় তিনি নামাজ পড়ার জন্য উঠতেন, তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, পাশাপাশি সাহাবীদের বাড়ি বাড়ি গিয়া তাহাজ্জুদের কথা বলতেন এবং বলতেন মৃত্যুর কথা স্মরণ করবা। তাহাজ্জুদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বাড়িতে যাইতেন এবং মৃত্যুর কথা স্মরণ করায় দিতেন। ও আমার সাহাবীরা, তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মৃত্যু আমাদের নিকট চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। আমাকে প্রস্তুতি নেওয়ার সময়টুকু মালাকুল মউত আমাকে দিবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আজাল যখন চলে আসবে, আপনি আমি যদি বলি 2 রাকাত সালাত আদায় করার জন্য সময় দাও, 2 রাকাত সালাত আদায় করার জন্য সময়টুকুন সে দেবে না। নির্ধারিত সময় আপনার আমার রূহটা সে কবজ করে নিয়ে যাবে। এক মুহূর্ত সময় আমি পাবো না। যদি দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারত, দীর্ঘদিন বাঁচতে পারত বা চিরস্থায়ী হতে পারত, তাহলে এটার হকদার ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি। ঠিক কিনা বলেন? রাসূল কি আমাদের মাঝে জীবিত আছেন? ওনারও ইন্তেকাল হয়েছে, স্থানান্তরিত হতে হয়েছে। যদিও রাসূল কবর দেশে জিন্দা, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কবরে কি? আওয়াজ দেয়া বলেন, রাসূল কবরে কি? জিন্দা। রাসূলের কাছে উম্মতের আমলের হিসাব নিকাশ প্রত্যেক সপ্তাহে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কি পরিমাণ আমল করলাম, রাসূলের শানে কি পরিমাণ দুরূদ পাঠ করলাম, প্রত্যেক সপ্তাহেই 1 সপ্তাহের আমল নামা আগে রাসূলকে দেখানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার উম্মত শাহী মসজিদ থেকে অমুক নাম আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার আপনার শানে এই পরিমাণ দুরূদ পাঠ করেছে, রাসূলকে দেখায়া তারপর আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। সেই রাসূলও বাঁচতে পারেননি, ওনারও ইন্তেকাল হতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, তিনি যখন বুঝতে পারলেন ওনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, তিনি অসুস্থ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথোপকথন করতেছিলেন। মৃত্যুর আগ মুহূর্তে তিনি ওনার কলিজার টুকরা সন্তান ফাতেমার কথা স্মরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে এত ভালোবাসতেন, রাসূল যদি কোথাও বেড়াতে যাইতেন, যুদ্ধে যাইতেন, কোনো সফরে যেতেন, সফর থেকে আসার পরে সর্বপ্রথম হযরতে ফাতেমার বাড়িতে যাইতেন, হযরত ফাতেমার সঙ্গে কথা বলতেন,
ভালো মন্দ জিজ্ঞাসা করতেন, এরপরে তিনি নিজের বাড়িতে যাইতেন। আল্লাহু আকবার। এত ভালোবাসতেন। মৃত্যুর সময় রাসূল ওনার কন্যাকে স্মরণ করলেন, আম্মাজানকে ডাক দেয়া বলেন, আয়েশা, আমার ফাতেমার সঙ্গে কথা বলতে মনে চাচ্ছে, ফাতেমাকে দেখতে মনে চাচ্ছে, ফাতেমাকে একটু খবর দিয়ে নিয়ে আসো। হযরত ফাতেমা আসলেন। ফাতেমা এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখলেন, তিনি অসুস্থ, তিনি স্পষ্ট কথা বলতে পারছিলেন না, গায়ে প্রচন্ড জ্বর। তিনি ইশারা ইঙ্গিতে বুঝাতে চাচ্ছিলেন ওনার দুনিয়ার সফর শেষ হয়ে গিয়েছে, তিনি আল্লাহর মোলাকাতে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মালাকুল মউত হয়তোবা আমার ঘরের কাছে চলে আসছে, আমার দরজার সামনে আছে, আমাকে সালাম দিচ্ছে, দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে দরজার কাছে গেলেন, দরজা খুললেন, এমন একজন যুবকের চেহারা দেখলেন, তিনি ভয় পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বললেন, বাবা, এমন একজন যুবককে দেখেছি, এমন এক ভয়ঙ্কর আকৃতির মানুষকে আমি দেখেছি, মদিনার মানুষ মনে হলো না, তাকে ভয় লাগছে, আমি তাকে ঘরে ঢুকতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা শোনো, এমন একজন ফেরেশতা আজকে তোমার বাড়ির মেহমান হয়েছে, তোমার বাবার বাড়ির মেহমান হয়েছে, যার কারো ঘরের ভিতরে ঢুকলে অনুমতির প্রয়োজন হয় না, দরজা খোলার প্রয়োজন হয় না। তোমার বাবার সম্মানে সেই ফেরেশতা তোমার বাবার সামনে, তোমার বাবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছে। তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে বারবার কারো কাছে যায় না, একবার যার কাছে যায় তাকে নিয়ে চলে আসে। আল্লাহু আকবার। তোমার বাবার কাছে জিবরাইল ফেরেশতা 24,000 বার আগমন করেছে, কিন্তু মালাকুল মউত বারবার আসেনি, একবারই আসছে, আর অনুমতি চাচ্ছে, তোমার বাবাকে আল্লাহর মোলাকাতে নিয়ে যাওয়ার জন্য চলে আসছে। ও ফাতেমা, দরজা বন্ধ করি, বিলম্বিত করার প্রয়োজন নাই, আমি রাসূলুল্লাহ অনুমতি দিয়া দিলাম, তুমি দরজাটা খুলে দাও, তাকে আমার ঘরে আসার জন্য বলো, আমি নবীজি প্রস্তুত রয়েছি। মালাকুল মউত রাসূলুল্লাহর কাছে আগমন করলেন, সালাম বিনিময় করলেন, এবং মালাকুল মউত রাসূলুল্লাহকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আমি আপনার সাক্ষাতে এসেছি, আপনি তো বুঝতে পেরেছেন কি জন্য এসেছি। নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করতে চাই। রাসূল ডাক দেয়া বলে, ও মালাকুল মউত, আমি রাসূল যদি অনুমতি না দেই তাহলে কি হবে? মালাকুল মউত ডাক দেয়া বলে, আল্লাহর হুকুম হলো, আপনি যদি অনুমতি না দেন আমি যেন আল্লাহ তাআলার কাছে চলে যাই, আপনি যতদিন পর্যন্ত হায়াত চান আল্লাহ আপনাকে দান করে দেবে। তবে রাব্বুল আলামিন আপনার অপেক্ষা করতেছে, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মালাকুল মউত, তুমি একটু অপেক্ষা করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আপনার হায়াত বৃদ্ধি করা হবে, তবে আল্লাহ তাআলা নিজে আপনার জন্য অপেক্ষা করতেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল, যদিও আমি আল্লাহ তাআলার কাছে হায়াত চাইলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে, কিন্তু আল্লাহ যেখানে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি দুনিয়ার হায়াত চাই না, আমি আল্লাহর মোলাকাত চাই। তবে আমার শর্ত হলো, আমার লাশটা কোথায় রাখা হবে, কোথায় দাফন করা হবে, আমি কি দুনিয়াতে থাকবো, জমিনে থাকবো, নাকি আল্লাহ আসমানে উঠায় নেবে? রব্বুল আলামিন ইখতিয়ার দিয়া দিলেন, নবীজি, আপনি যদি বলেন দুনিয়াতে থাকবেন, দুনিয়াতে আপনাকে কবরস্থ করা হবে, আপনি যদি বলেন আসমানে আপনাকে উঠায় না হবে, আপনার ইখতিয়ার দেওয়া হয়েছে। রাসূল ডাক দেয়া বলে, আমার উম্মতের ব্যাপারে ফয়সালা কি?
আমার উম্মত কি দুনিয়ার জমিনের মধ্যে দাফন হবে নাকি আল্লাহ উঠায় নেবে? রাসূলকে বলা হলো আপনার উম্মতের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো তাদেরকে জমিনে দাফন করা হবে। রাসূল ডাক দেয়া বলে আমার উম্মত যেখানে থাকবে আমিও জমিনেই থাকতে চাই, আল্লাহর আসমানে যেতে চাই না। আমাকেও জমিনের মধ্যেই দাফন করা হোক। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন, মালাকুল মাউত জান কবজ করো। মালাকুল মাউত যখন জান কবজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও মালাকুল মাউত তুমি যে জান কবজ করবা কিভাবে কবজ করবা? আমার উম্মতের জান তুমি কিভাবে কবজ করো? মালাকুল মাউত ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম হলো আমি যেন আসানের সাথে আপনার জানটা কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে কোনোভাবেই যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ তাআলা হুকুম করেছেন, আদেশ করেছেন, আমি আমার ইতিহাসে এত আসানের সাথে আর কারো জান কবজ করি নাই যেটা আপনাকে করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তুমি আমার জান কবজ করতেছো আর আমারটাই যদি আসানের সাথে হয়, আমার তো মনে হচ্ছে আল্লাহর 7 আসমান আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি রাসূলের এত কষ্ট হচ্ছে। মালাকুল মাউত এই যে দেখো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর যখন ইন্তেকাল হয়, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় তার দেহের প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বের হয়ে গিয়েছে। রাসূল ডাক দেয়া বলে, আমার ইন্তেকালের সময় যদি আমার এত কষ্ট হয়, আমার উম্মতের কত কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মালাকুল মাউত জানায়া দিল, ও নবীজি, আপনার উম্মত যদি দিনদার হয়, আপনার উম্মত যদি আবেদ হয়, সালেহ হয়, ইমানদার হয়, মুমিন হয়, রব্বুল আলামিন মৃত্যুর সময় তাদের চোখের সামনে জান্নাতকে তুলে ধরবেন। জান্নাতের হুরগুলো আপনার উম্মতদেরকে ডাকতে থাকবে, তাদের মন ওই দিকে মায়াল হয়ে যাবে, তাদের খেয়াল ওই দিকে চলে যাবে, জান্নাতের দিকে চলে যাবে। তারা জান্নাত দেখতে থাকবে আর আমি মালাকুল মাউত তাদের জানটা কবজ করে নেব। তাদের কোনো তাড়াতাড়ি পাবে না, তাদের কোনো কষ্টও হবে না। সুবহানাল্লাহ। তারা জান্নাত দেখতে দেখতে আল্লাহর মুলাকাতে চলে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়া হলো, নবীজি, আপনার উম্মতের জান আসানের সাথে কবজ করা হবে। যারা আপনার উম্মতের মধ্যে মুমিন, আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ইবাদত করেছে, নাফরমানি করে নাই, তারা আল্লাহর জান্নাতের নিয়ামত রাজিগুলো দেখতে 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 আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, পৃথিবীর ইতিহাসে যদি কোনো মানুষ দীর্ঘস্থায়ী হতে পারত, জীবিত থাকতে পারত, তাহলে রাসূল এটার হকদার বেশি ছিলেন। রাসূল যেহেতু থাকতে পারেন নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও যেহেতু বাঁচতে পারেন নাই, আমরাও বাঁচতে পারব না। আমাদের ইন্তেকাল হতে হবে। আমরা কোথায় মৃত্যুবরণ করব, কোথায় আমাদের কবর হবে, কখন আমার মৃত্যুবরণ করতে হবে, আমরা কেউ জানি না। আমরা কি আসলে বার্ধক্যে উপনীত হতে পারবো কিনা, আমি আমার সামনের কাজগুলো সম্পাদন করতে পারবো কিনা, আমরা কি কেউ জানি? আমরা কেউ জানি না। আগামী একটা দিন আমার হায়াত আছে কিনা সেটাও আমি জানি না। মাঝে মধ্যে বালিশের সঙ্গে মাথা লাগিয়ে চিন্তা করবেন, আমার হায়াতের 30 বছর চলে গেছে, আমার হায়াতের 50টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। বলা তো যায় না কখন ইন্তেকাল করতে হয়। মৃত্যু তো বরণ করতেই হবে। জীবনের 70% হায়াত শেষ হয়ে গিয়েছে, 80% হায়াত শেষ হয়ে গিয়েছে। আগামী একটা বছর বাঁচতে পারি কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই কথাগুলো চিন্তা করে করে দেখবেন, দেখবেন অন্তর থেকে গুনাহের যত খায়াসত আছে সমস্ত খায়াসত দূর হয়ে যাবে। মনের যত খারাপ চিন্তা ভাবনা আছে সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। মনের মধ্যে কারো ব্যাপারে আদাওয়াতি থাকলে, শত্রুতা থাকলে, যখন মরণের কথা চিন্তা করবেন আদাওয়াতি দূরে সরে যাবে। কারো ব্যাপারে হিংসা থাকলে হিংসা দূরে সরে যাবে। অহংকার থাকলে অহংকার মাটি হয়ে যাবে। যদি ভিতরে অহংকারও থাকে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা।
যে আমার এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমার কি হবে। যেই সন্তান, যেই বিবি বাচ্চার জন্য এত চেষ্টা করছি, এত মুজাহাদা করছি, তাদের জন্য এত কষ্ট করছি, তারা কেউ আমার আপন না। এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়, দুনিয়া তার স্বাভাবিক গতিতেই সে চলবে। আমার সন্তানদের জীবন, আমার বিবি বাচ্চার জীবন তারা স্বাভাবিক গতিতেই পার করে দেবে। হয়তোবা 3 দিন, 40 দিন, 1 মাস, নির্ধারিত তারিখটা, আমার ইন্তেকালের তারিখটাতে হয়তোবা আমাকে স্মরণ করতে পারে। এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেলে আমাকে আর কেউ স্মরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা তো এমনই। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার বাবার নাম কি, আপনি আপনার বাবার নামটা বলবেন। দাদার নাম কি, হয়তোবা দাদার নামটা বলতে পারবেন। বড় বাবার নামটা কি বলতে পারবেন। তার বাবার নাম কি আমাদের অধিকাংশই আমরা জানি না। ঠিক কিনা বলেন? আমরা হয়তোবা বলতে পারবো না, তার নামই আমার জানা নাই। আমারও তো তাদের মতো অতিবাহিত হয়ে যেতে হবে। আমাকেও হয়তোবা আমার সন্তানরা থাকতে একটু স্মরণ করতে পারে, আমার নাতিরা হয়তোবা আমার নামটা জানতে পারে, কিন্তু আমার নাতির সন্তান যারা আছে পুতি, তারা হয়তোবা আমার নামটাও জানবে না, আমাকে তারা স্মরণও করতে চাইবে না, আমার কোনো বিষয় তাদের সামনে আলোচনায়ও আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, মঙ্গলময় মৃত্যু, কল্যাণকর মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করা। রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। সকলে বলে আমিন।